তখন দুপুর 1টা। দক্ষিণ চীন সাগরের আকাশে হালকা মেঘ, বাতাসে অদ্ভুত এক চাপা উত্তেজনা। হঠাৎ রাডারে ধরা পড়ল একটি মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার। বাইরে থেকে দেখলে মনে হবে আর 5টা সামরিক হেলিকপ্টারের মতোই, কিন্তু ভেতরে গল্পটা ছিল একেবারেই অন্যরকম। এটার নাম MH-60 রোমিও। আকাশে উঠতে পারে ঠিকই, কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। এই হেলিকপ্টার এমন ভাবে বানানো যে পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিনের নিঃশ্বাস পর্যন্ত ধরে ফেলতে পারে। সেই দিনটার টার্গেট ছিল চীনের টাইপ 39 ডিজেল সাবমেরিন। প্রায় 48 ঘন্টা ধরে নিঃশব্দে পানির নিচে লুকিয়ে ছিল সেটা। কিন্তু ডিজেল সাবমেরিন যত আধুনিকই হোক, এক সময় ব্যাটারি ফুরিয়ে আসে, তখন বেশে উঠতেই হয়। আমেরিকা ঠিক সেই সুযোগটারই অপেক্ষা করছিল। রোমিও হেলিকপ্টার ধীরে ধীরে তার ডিপিং সোনার নামালো। নিখুঁতভাবে স্ক্যান শুরু হলো সমুদ্রের তলদেশে। আর তখনই বেইজিং বুঝে ফেললো খেলা শুরু হয়ে গেছে। তড়িঘড়ি করে নির্দেশ গেল কাছের শিয়ামেন ঘাঁটিতে। মাত্র 28 মিনিট দূরে প্রস্তুত ছিল চীনের সবচেয়ে আধুনিক হেলিকপ্টার জেট-10। নির্দেশ একটাই, ওই হেলিকপ্টারটার কাছে যাও, পরিস্থিতি দেখো, প্রয়োজনে অ্যাকশন নাও। কিছুক্ষণের মধ্যেই মার্কিন হেলিকপ্টারের রেডিওতে ভেসে এলো কঠিন কণ্ঠস্বর। বিদেশি সামরিক বিমান, তুমি চীনের জলসীমার দিকে এগিয়ে আসছো, এখনই দিক পরিবর্তন করো। কিন্তু মার্কিন পাইলট জানতেন তিনি আন্তর্জাতিক আকাশ সীমায় আছেন, চীনের জলসীমা থেকে 50 নটিক্যাল মাইল দূরে। তাই তিনি সতর্ক থাকলেও পিছু হটলেন না। জেট-10 পাইলট তখন হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ল সামনে দিয়ে। চোখ দাঁড়ানো গতিতে পাশ কেটে গেল, তারপর ছুড়ে দিল দুটি উজ্জ্বল ফ্লেয়ার। একেবারে শক্তি প্রদর্শন। চীনা পাইলট হয়তো জানতো না এই প্রতিটি মুহূর্ত মার্কিন সেন্সর রেকর্ড করে ফেলছে। রোমিও হেলিকপ্টারের ALQ-211 সিস্টেম শোষণ করছিল চীনা হেলিকপ্টারের রাডার সিগন্যাল, যোগাযোগ ফ্রিকুয়েন্সি, এমনকি ইঞ্জিনের কম্পন পর্যন্ত। সব ডেটা রিয়েল টাইমে চলে যাচ্ছিল আমেরিকার কমান্ড সেন্টারে। এদিকে চীনা হেলিকপ্টার আরো ফ্লেয়ার ছুটতেই আমেরিকানরা চাল দিল এক মাস্টার স্ট্রোক। তারা ডিপিং সোনার নামিয়ে দিল ঠিক সেই জায়গায় যেখানে সাবমেরিনটা লুকিয়েছিল। সাবমেরিনের ভেতরে তখন হুলস্থুল। কোরা তড়িঘড়ি করে গভীরে নামার চেষ্টা করলো, কিন্তু তাড়াহুড়া কারণে তৈরি হলো বিশাল শব্দ। আর সমুদ্রে শব্দ মানেই শিকার ধরা পড়া। ঠিক 8 মিনিট পর জেট-10 পাইলট রাডারে মার্কিন হেলিকপ্টারকে লক করলো। সঙ্গে সঙ্গে আমেরিকানরা চালু করলো তাদের ALQ-99 জেমিং সিস্টেম। চীনা পাইলটের স্ক্রিনে হঠাৎ করে একের পর এক জায়গায় দেখা যেতে লাগলো অনেকগুলো হেলিকপ্টার। কেউ উপরে উঠছে, কেউ নিচে নামছে, এমনকি একটা তো মনে হচ্ছিল নিজের ককপিটের ভেতরেই ঢুকে পড়েছে। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে গেল। মার্কিন পাইলটরা জানতেন না তাদের মাথার প্রায় 3000 মিটার উপরে চক্কর কাটছে চীনের KJ-500 রাডার বিমান। চীনের আকাশের চোখ। এই বিমান একসাথে প্রায় 100টা টার্গেট স্টক করতে পারে। সেখান থেকেই নিচের ফাইটার আর হেলিকপ্টারগুলো পাচ্ছিল লাইভ ডেটা। ফলে জেমিং কাজ করছিল না যতটা আশা করা হয়েছিল। এর মধ্যেই খবর এলো বেইজিং থেকে দুটি চেংদু ফাইটার জেট আকাশে উড়ে গেছে। পরিস্থিতি বুঝে মার্কিন পাইলট তখন বুদ্ধিমান সিদ্ধান্ত নিল। পিছু হটার যাওয়ার আগে জানিয়ে দিলেন তারা কোনো নিয়ম ভাঙেননি, আন্তর্জাতিক আকাশ সীমাতেই ছিল। এই একটা মাত্র সিদ্ধান্তই হয়তো সেদিন দুই দেশের বড়সড় সংঘাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। কারণ যদি কেউ সেই দিন একটু
একটু সিদ্ধান্ত নিতে ভুল করত, আজকে ইতিহাসের আরেকটি ভয়ঙ্কর অধ্যায় সাক্ষী হয়ে থাকতো।